আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। প্রিয় দর্শক, আমি আজকে এই দোয়াটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। তাহলে এই দোয়াটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটি আমরা পাবো কোথায়? এই দোয়াটি আমরা সরাসরি তিরমিজি শরীফ 2য় খণ্ড 184 পৃষ্ঠাতে আমরা এই দোয়াটি পাব। দর্শক, আমি যেই কিতাব থেকে আলোচনা করছি এই কিতাবের নাম হচ্ছে যিকরি সালিহিন। যদি আপনার কাছে এই বইটি খুব ভালো লাগে, দরকার মনে করেন, তাহলে আমাকে কল দিতে পারেন। আমি আপনার কুরিয়ার সার্ভিসে বইটি পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আজকে আমার এই ভিডিওর টপিক হচ্ছে যে দোয়া পড়লে বান্দার সমুদ্রের ফেনা রাশি পরিমাণ গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। তাহলে চলুন আমরা ধারাবাহিকভাবে আলোচনায় চলে যাই। হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্নলিখিত দোয়াটি পড়বেন, তার গুনাহসমূহের পরিমাণ যদিও সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হোক না কেন, মহান আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে দোয়াটি কি? দোয়াটি হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাংলা উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। আল্লাহ সুমহান। মন্দকে রোধ করা, মঙ্গলকে হাসিল করার শক্তি আল্লাহ ব্যতীত কারো নাই। আমল সকাল ও সন্ধ্যা অথবা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে বর্ণিত এই দোয়াটি পড়ার জন্য সকলকে বলা হলো। তাহলে দেখুন, সেই কিতাবের রেফারেন্স হচ্ছে তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 184।